এবার একটু হালকা হতে চান জয়া। সম্প্রতি অনুষ্ঠিত চরকি অ্যাওয়ার্ডে দ্বিতীয় এর জন্য সেরা নারী অভিনয়শিল্পী পুরস্কার পেয়েছেন জয়া আহসান। এদিকে গতকাল পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা আজও অর্ধাঙ্গিনী। নতুন সিনেমা পুরস্কার নানা প্রসঙ্গে জয়া জানিয়েছেন তার ভাবনার কথা সম্পর্কে এক জটিল সমীকরণের গল্প বিষয়ে 17টা বছর পর সুমন, কৌশিক সেন ও শুভ্রা চুন্নি গঙ্গোপাধ্যায় তাদের সাংসারিক জীবনে ইতি টানে। বেশ তো এগোচ্ছিল দুই প্রাপ্তবয়স্কের মধ্যে জীবনের নতুন ইনিংস, কিন্তু বাদ সাধে সুমনে আকস্মিক অসুস্থতা, শপিং মলে সেরিব্রাল অ্যাটাক, রাতারাতি তার ঠিকানা বদলে হয় হাসপাতালের বিছানায়। সুমন এখন বিবাহিত, তার স্ত্রী মেঘনা। জয়া আহসান মুসলমান, তাই ভবানীপুরের বনেদি বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের নতুন সংসার গল্ফ গ্রিনের ভাড়া বাড়িতে এবার বাংলায় পা রাখেন। মেঘনা পরিস্থিতির জলে জড়িয়ে এক প্রকার স্বামীকে বাঁচাতে সবরার শরণাপন্ন হয়। টাকার জন্য নয়, স্বামীর ফেলে আসা সংসারের চাবিটি যার হাতে স্বামীর সেই সাবেক স্ত্রীর কাছ থেকে সে হিসাব বুঝে নেওয়ার চেষ্টা করে স্বামীকে নতুন করে চিনে নিতে। সুমন আবার ফিরে আসবে কি, এমন প্রশ্ন নিয়ে 2023 সালে মুক্তি পাওয়া কৌশিকী গাঙ্গুলির অর্ধাঙ্গিনী বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পায়। 3 বছরে এসে সিনেমাটির সিকুয়েল আজও অর্ধাঙ্গিনী। মেঘনা চরিত্রে ফিরেছেন জয়া আহসান, কৌশিকীর সঙ্গে রসায়ন। 2017 সালে বিসর্জন দিয়ে প্রথম কৌশিকী গাঙ্গুলির সঙ্গে কাজ করেন জয়া। এরপর করেছেন সেটি সিকুয়েল বিজয়া, এরপর অর্ধাঙ্গিনীর 2 কিস্তি, তারপর বিসর্জন ও বিজয়ার জন্য ফিল্মফেয়ার ইস্ট, জি সিনে অ্যাওয়ার্ডসহ আরও পুরস্কার পেয়েছেন জয়া। কৌশিক কি অভিনেত্রী জয়াকে বেশি ভালোভাবে ব্যবহার করতে পেরেছেন? জয়া বলেন, এর উত্তর তার নিজেরও জানা নেই। দেখুন, তার সঙ্গে রসায়নটা কেন বারবার আমাদের সাফল্য পায় আমি ঠিক জানি না। হতে পারে তার চিত্রনাট্য অথবা পরিচালনার গুণ, আমি ঠিক জানি না। তবে সম্পর্কের গল্প বলতে তার জুড়ি নেই বললেই তিনি। আজও অর্ধাঙ্গিনীর মেঘনা চরিত্রে নানা চড়াই উতরাই প্রথম কিস্তিতেই দেখছেন দর্শক। এবার মেঘনাকে আরও সাহসী হতে দেখা যাবে বলে ইঙ্গিত দিলেন অভিনেত্রী। চরিত্রটি নিয়ে জয়া বলেন, মেঘনা চরিত্রটা তো খুব আগে থেকেই তৈরি ছিল, তারপর সময় কিছুটা কেটে গেছে, শহরটা মেঘনার অনেকখানি কিছু হয়ে গেছে, ও পরিবারের একজন অংশ হয়ে গেছে, পরিবারের গ্রহণযোগ্যতা পেয়েছে, বাচ্চাটা বড় হয়ে গেছে, মেঘনার জীবনে নতুন নতুন আরও চরিত্র এসেছে, যেমন করে সিনেমাতে নতুন চরিত্রগুলো আসে, ও আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। কিন্তু সংসারে এবারও নানা রকমের টানাপোড়েন তৈরি হয়, অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হয় মেঘনাকে। নতুন সিনেমার সেটাই উঠে এসেছে, হালকা চরিত্রের খোঁজ। ঢাকা ও কলকাতা মিলিয়ে গত বছরটা দারুণ কাটিয়েছেন জয়া আর শারমিন। উৎসব, তাগুব, ডিয়ার মা ও পুতুল নাচের ইতিকথা 5 সিনেমায় 5 ধরনের বৈচিত্র্যময় চরিত্রে চমকে দিয়েছেন তিনি। কখনো তিনি করোনায় ঘরবন্দি অভিনেত্রী, কখনো ভূত সাংবাদিক, কখনো মায়ের ভূমিকায়, কখনো আবার মানিক বন্দ্যোপাধ্যায়ের কুসুম। তবে উৎসবের ভূতের চরিত্রে ছাড়া সবগুলোই ছিল জটিল মস্তিষ্কিক চরিত্রে। চলতি বছরের শুরুতে কলকাতায় মুক্তি পেয়েছে শৌকর্য ঘোড়াশালের ওডিসি, সেখানে তিনি চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন। আলাপে জয়া জানালেন, জটিল চরিত্রে বিরতি দিয়ে একটু হালকা মেজাজের চরিত্রে তিনি করতে চান। অভিনেত্রী ভাষ্য, আমি তো অভিনয় শিল্পী, নানা ধরনের চরিত্র করতে চাই, কিন্তু হালকা মেসেজের চরিত্রে আমি অভিনয় করতে চাই। এ ধরনের কিছু চরিত্র নিয়ে কথা বলেন, বাকিটা তো নির্মাতাদের উপর। ডাইনি হয়ে পুরস্কার, জয়া আহসান অভিনয়ের জন্য পুরস্কার যেতেন নিয়মিত, কিন্তু 3 জুলাই চরকি অ্যাওয়ার্ডে দ্বিতীয় এর জন্য
হয়েছে সেরা নারী অভিনয়শিল্পী। নুহা হুমায়ুনের দ্বিতীয় এর বেসুরা পর্বে অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। তবে এ পুরস্কারটি ব্যতিক্রম, তিনি পুরস্কার জিতলেন পর্দার ডাইনি হয়ে। একটি ছোট মেয়ে যার গলায় সুর নেই, যা জানতে পেরে ছোট মেয়েটিকে সোজা দেওয়ার পরিকল্পনা করেন এলাকার বড় সঙ্গীত সাধক। এরপরই শোনা যায় বিশেষ কণ্ঠ। শেষে দেখা যায় বিশেষ কণ্ঠে সেই নারীকে বেসুরার সঙ্গে তার সম্পর্ক কি। এমন সম্পর্কে পর্বটি শুরুতে জয়ার উপস্থিতের কথা বলেননি নির্মাতারা। মুক্তির পর অভিনয় দিয়ে চমকে দেন অভিনেত্রী। ডাইনি চরিত্রে অভিনয় করার শুনলে কাজটি করতে আরও আগ্রহী হয়েছিলেন বলে জানান জয়া আহসান। তিনি বলেন, দর্শকের সবাই কম বেশ জানেন আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্র করতে পছন্দ করি। গল্পটা আমার কাছে গুরুত্বপূর্ণ। নুহা হুমায়ুন ও গুলতেকিন খান মিলে ভীষণ শক্তিশালী গল্প লিখেছেন। কামিও চরিত্র হিসেবে কাজটি করেছিলাম। ছোট চরিত্র হলেও এর প্রভাব অনেক বেশি। সেই চরিত্রের জন্য পুরস্কার পেয়ে ভালোই লাগছে। নতুন নির্মাতাদের সঙ্গে কাজ করতে চান। নির্মাতাদের প্রসঙ্গে উঠতেই জানতে চাওয়া, গত এক দশকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রায় সব নির্মাতাদের সঙ্গে কাজ করছেন তিনি। এমনকি একেবারেই অন্য কারো পরিচালনার সঙ্গে কাজ করতেও দ্বিধা করেননি। 2021 সালে হাবিবুর রহমানের পলাতক চক্র মুক্তির সময় জয়া এই প্রতিবেদন বলেছিল, নতুন নির্মাতাদের সঙ্গে কাজ করতে তিনি সবসময় মুখিয়ে থাকেন। পরে সিনেমা যেমনই হোক সেটা নিয়ে তার আফসোসও থাকে না। তবে এবার নির্মাতাদের প্রসঙ্গে উঠতে একটু চুপ থাকলেন জয়া, একটু জমে থাকলেন। তিনি প্রয়াত ঋতুপর্ণ ঘোষকে খুব মিস করেন। সবচেয়ে বড় মিস করেছেন আমি ঋতুদাকে, অনেক দত্তকে খুব মিস করব। বাংলাদেশ বা কলকাতায় হোক, নতুন নির্মাতাদের সঙ্গে কাজ করতে চাই। আশা করি নতুন নির্মাতারা আমাকে ডাকবে বলেন তিনি। আলাপের শেষে জয়া জানালেন, চলতি বছরে একটু ধীরে ধীরে নীতিতে চলছে তিনি। গত বছরে একসঙ্গে ঢাকা এর কলকাতা মিলিয়ে প্রচারের অংশ নেওয়াটা তো কম ঝক্কির নয়। তারপরও কিছু কাজ করেছেন, কিছু কাজ করেননি। আরও কয়েকটি প্রকল্পের কথা চলছে, তবে চূড়ান্ত হয়ে প্রযোজনা সংস্থা ঘোষণা না দেওয়া পর্যন্ত বলতে মানা।